বাংলাদেশে যেহেতু এখন গরমকাল চলে এসেছে এবং তাপমাত্রা অনেক বেশি, প্রায় 40-এর কাছাকাছি বা 40-এর উপরে চলে গেছে। অবশ্যই যাদের বাসায় এই অ্যালোভেরা গাছগুলো আছে আমি তাদেরকে বলবো তারা কিন্তু অবশ্যই ছায়ার মধ্যে রাখার চেষ্টা করবেন। তা না হলে গাছের অবস্থা এই যে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন একদম হলুদ হয়ে গেছে, এরকম হয়ে যাবে আপনাদের গাছগুলো। এই সময় গাছের প্রচুর পরিমাণে যত্ন নেওয়ার দরকার, তা না হলে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে আর কালো দাগে আক্রমণ করবে এবং জেল একেবারে শুকিয়ে যাবে। তো চলুন আজকে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, সাথে এই গাছটির আপনাদেরকে আপডেটও দিয়ে দিব যে এই গাছটির অবস্থা কেমন ছিল, কি পরিমাণ খুব সুন্দরভাবে গাছটি থেকে আমি অনেকগুলো চারা পেয়েছি এবং গাছটিও অনেক ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে। বর্তমানে যেহেতু আমি বাংলাদেশে নেই বা বাসায় নেই, এই কারণে আপনাদের সাথে গাছের আপডেটগুলো সময় মতো আমি দিতে পারতেছি না। আবার অন্যদিকে যেহেতু আমি একজন ডক্টর, আমাকে হসপিটালে সারাদিন সময় দিতে হয়, আমার নিজের পড়াশোনা চালিয়ে যেতে হয়। তো আসলে এগুলোর মধ্যেই সময় হয়ে ওঠে না আপনাদের সাথে ভিডিও শেয়ার করার ঠিক সময় মতো। আমি এর মধ্যখানে চেষ্টা করব ইনশাআল্লাহ অ্যাটলিস্ট সপ্তাহে একটি ভিডিও হয়তো বা শেয়ার করার। যাই হোক, আর অন্য কোনো কথা না বলে গাছটির কথা আমরা বলি। এখানে যে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির অবস্থা এমন ছিল, স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটি অবশ্যই যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন গাছটি কেমন ছিল। তো আমি চেষ্টা করি সবসময় প্রত্যেকটি গাছের আপডেট সারাক্ষণ দিয়ে রাখার, যে গাছটি কী অবস্থায় গিয়ে কেমন হচ্ছে। এই গাছটিতে যখন আমি লাগিয়েছিলাম, শুধুমাত্র লাগানোর সময় যেভাবে যত্ন নিয়েছি, এরপর আমি টানা 4 থেকে 5 মাস কোনোভাবে কোনো যত্ন নেইনি, গাছের মধ্যে কোনো কিছু পরিমাণ খাবারও দেইনি। এরপর আমি শুধুমাত্র গাছে যদি একটু হালকা তরল সার যেটা আমি বানিয়ে ব্যবহার করি সেটা ব্যবহার করেছি, বা হালকা পানি যেটা প্রতি সপ্তাহের মধ্যে দিতে হয়। প্রথম কাজ হচ্ছে, যখন আপনি গাছ লাগাবেন সেই গাছের সাথে যদি আপনি সবগুলো পরিমাণ খাবার একসাথে মাটির সাথে মিশিয়ে দেন, তাহলে দেখবেন ধীরে ধীরে গাছের শিকড়ও বৃদ্ধি পাবে, আর শিকড়ের সাহায্যে যে খাবার গাছগুলো গ্রহণ করে সেটা খুব তাড়াতাড়ি কাজে লাগবে। গাছ লাগানোর পরে যদি আপনি 4 থেকে 5 মাস পর এসে খাবার দেন, তখন বলবেন যে আপু আমি গাছের মধ্যে খাবার দিয়েছি কিন্তু হচ্ছে আমার গাছ তো আবার 3-4 মাস বা 6 মাস হয়ে গেছে, ভালো হচ্ছে না। আপনার মাটির সাথে যে গাছের শিকড়গুলো নিচের দিকে চলে যায়, তখন কিন্তু খাবার উপরে আপনারা দিয়ে রাখেন আর নিচের দিকে গিয়ে মাটি থেকে সেই খাবার মানে গ্রহণ করতে পারে না। এ কারণে আপনাদের গাছগুলো খুব তাড়াতাড়ি সবল হয়ে ওঠে না, জেলযুক্ত হয় না, গাছের পাতাগুলো শুকনোই থাকে। আর আমার গাছগুলো দেখবেন খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি সতেজ হয়ে ওঠে। তো যারা আমার এই ভিডিওটি দেখেন নাই, অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন কিভাবে আমি গাছটা লাগিয়েছিলাম। আমি প্রথমে ভেবেই নিয়েছিলাম এই গাছটির যত্ন নিয়ে কোনো প্রকারের লাভ হবে না, গাছের পাতা একদম শুকিয়ে গেছে, জেলযুক্ত হবে না, গাছটি ভালো হবে না, মরে যাবে হয়তোবা। পরে আমি চিন্তা করলাম যে না, একটু যত্ন নিয়েই দেখি, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে। আর যখন আমি বাংলাদেশ থেকে চলে আসি, আসার পরের এই ভিডিওটি আম্মু আমাকে করে দিয়েছে। আমি বাংলাদেশ থেকে 2023 সালে অগাস্টের 31 তারিখে চলে আসি। এই ভিডিওটি প্রায় আমাকে করে দিয়েছে 2 মাস আগে। আর এখানে একটু আমি কথাটা বলে নেই, সেটি হচ্ছে এখানে যে গাছটির যে রং আপনারা দেখতে পাচ্ছেন, হয়তোবা ভাববেন এমন কেন। আসলে আম্মুর ক্যামেরা আমি যতটুকু বুঝেছি, এখানে অরিজিনাল ক্যামেরায় না থাকে ফিল্টারের মধ্যে পড়ে গেছিলো ওয়ার্ম ক্যামেরার। এই কারণে হচ্ছে গাছটির কালার একটু ডাল দেখাচ্ছে, কিন্তু গাছটি অনেক ভালো আছে। আপনারা আমার মনে হয় একটু যদি বুঝতে পারেন তাহলে দেখবেন যে খুব সুন্দর আছে। আবার যে চারাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এই চারাগুলো দিয়ে নতুন নতুন করে পাতা ভিতর থেকে বের হচ্ছে। যেহেতু এখানে অনেকগুলো চারা হয়ে গেছে এবং চারাগুলো অনেক পরিমাণ বড় হয়ে গেছে, আর জায়গা কিন্তু একদম ছোট ছোট একটি পটের মধ্যে, পুরো পটটি একেবারে চারা দিয়ে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এখন যদি চারাগুলোকে আলাদা করা না হয় তাহলে কিন্তু চারাগুলো ধীরে ধীরে, পাতাগুলো যেহেতু বড় হচ্ছে এখন, যদি ঠিক মতো খাবার না পায় তাহলে কিন্তু পাতাগুলো একদম ভালো হবে না বা জেলযুক্ত হবে না। আমি অবশ্য আম্মুকে বলেছিলাম যে যখন তুমি চারাগুলো আলাদা করবে আমাকে একটু আপডেট দিও, আমি যেন শেয়ার করতে পারি সবার সাথে। এখানে আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিই। যদি কেউ এমন গরমের মধ্যেও গাছ লাগান বা নতুন করে চারা কিনে নিয়ে এসে লাগান, লাগানোর পরে চেষ্টা করবেন গাছগুলোকে ছায়ার মধ্যে রাখার। কখনোই রোদের মধ্যে রাখবেন না প্রায় 15 থেকে 20 দিন বা 25 দিনের মতো, কারণ সবাই জানেন এই গাছগুলো অতিরিক্ত সেনসিটিভ। এরা অতিরিক্ত পানি, অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। আমাকে কেউ কমেন্ট করে বলেছিলেন, আমি দেখেছিলাম যে আপু গাছগুলোকে ফ্যানের মধ্যে রাখবো কিনা। না, গাছগুলোকে কখনোই রুমের মধ্যে ফ্যান দিয়ে রাখতে হবে না। যাদের বাসায় বেলকনি আছে, রোদ পড়ে না, হালকা পাতলা, সে জায়গায় রেখে দিবেন। আবার কারো বাসায় যদি বেলকনিও না থাকে, যেখানে ছায়া আছে একদম সেই জায়গায় রেখে দিবেন। আর প্রতিদিন চেষ্টা করবেন গাছগুলোর উপরে স্প্রে করে দিতে নর্মাল পানি দিয়ে।
যদিও আপনাদের কাছে স্প্রে বোতল না থাকে তাহলে চেষ্টা করবেন হাত দিয়ে একটু ঝিরি ঝিরি করে পানি দিয়ে দিতে গাছের পাতার উপরে, কারণ এখন ধুলাবালি অনেক বেশি গাছের মধ্যে, যদি অনেক দিন বেশি থাকে ধুলাবালি, যেহেতু এখন পানি হবে না অনেক দিন ধরে, এতে কিন্তু কালো দাগগুলো আক্রমণ করতে পারে ধুলাবালি বেশি থাকার কারণে। তো এই কাজটা আপনারা প্রতিদিন একটু চেষ্টা করবেন গাছের উপরে যেন পাতাগুলোর উপরে কোনো প্রকার ধুলাবালি না থাকে। মাটির সাথে কী কী মিশাতে হবে আজকে আমি এখানে কিছুই বললাম না, জাস্ট হালকা করে একটু এখানে দেখিয়ে দিয়েছি, কারণ আমার প্রত্যেকটি ভিডিওতে দেখিয়ে দেওয়া আছে। যারা নতুন আছেন আমার চ্যানেলে, আমি প্রথমে যে স্ক্রিনশটটি এখানে শেয়ার করেছি যে এই ভিডিওটি দেখে নেন, যেদিন আমি গাছটি নতুন করে খুব ভালো করে লাগিয়ে দিয়েছিলাম খুব খারাপ অবস্থায়, সেই ভিডিওটি যদি দেখেন তাদের জন্য অনেক অনেক উপকার হবে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা তো খুব ভালো করে জানেন। আরেকটি জিনিস আমার খেয়াল করবেন, যে গাছটি পুরাতন হয়ে যায়, মানে যে গাছটি এখানে মা গাছের মতো পরিণত হয়ে গেছে, সেই গাছটি যখনই আপনারা চারাগুলো আলাদা করে নেবেন, ওই পটের মধ্যে ওই মাটিগুলো তুলে নিয়ে আবার নতুন করে খাবার দিয়ে দিবেন। প্রায় এখানে 4 থেকে 5 মাস আর কোনো রকম যত্ন নিতে হবে না, নতুন করে চারাও চলে আসবে 1 থেকে 2 মাসের মধ্যে, গাছটিও অনেক ভালো হবে। বাকিটা আল্লাহ ভরসা, একটি গাছ মরবে না বাঁচবে আমরা কিছুই জানবো না বা বলতেও পারবো না, তবে আমাদের যে চেষ্টা থাকবে সেটার যেন কমতি না হয়। এখানে আজকে আমি তেমন কিছু টিপস দেইনি, তবে যে কথাগুলো বলেছি গরমকালে আপনারা এগুলো ফলো রাখবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার গাছগুলো অনেক ভালো থাকবে। আর যে চারাগুলো ছিল এগুলো আম্মু অন্য একটি পটের মধ্যে লাগিয়ে দিয়েছে। এই ভিডিওটি দেখার সাথে সাথে যারা ওই 2টি ভিডিও আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে একটি গাছ কী পরিমাণ পরিবর্তন হয় যদি আপনি যত্ন নেন। তো এখানে আর কিছু বলার থাকে না, আমি আবারও বলে দিচ্ছি, ওই ভিডিওগুলো দেখে নেবেন, এটা দেখে নেবেন, নিয়ে এরপর আপনারা গরমের মধ্যে এই গাছগুলোর যত্ন নেবেন। এরপর যদি আপনাদের কোনো টিপস লাগে গরমের মধ্যে কমেন্ট বক্সে আমার জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।